জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু স্মৃতি নয়, মন জুড়িয়ে দেওয়া এক আনন্দ হয়ে থাকে। এমনই এক দিন ছিল যেদিন আমি, আমার বন্ধু আর বড় ভাই চলে গেলাম লিকলি হাওড়ের পথে। সকালটা শুরু হয়েছিল এক চিলটে রোদ আর নরম বাতাসে। সবকিছু ঠিকঠাক গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুর মুখে হাসি, ভাইয়ের চোখে আগ্রহ, সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ। লিকলি হাওড়ে পৌঁছানোর পর চোখ যেন শান্তিতে জুড়িয়ে গেল। চারদিকে পানি, দূরে দূরে সবুজের ছায়া, আকাশটা যেন ঠিক আমাদের জন্যই নীল হয়ে উঠেছিল। নৌকায় বসে বাতাস গায়ে লাগছিল, মনটা যেন হালকা হয়ে যাচ্ছিল। বন্ধু গান ধরল, একটা পুরনো লোকগান। বড় ভাই ছবি তুলছিলেন মোবাইলে। আমি শুধু চুপচাপ চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম, এমন শান্তি, এমন প্রকৃতির সৌন্দর্য মানুষ কি ভুলে যেতে পারে? পাখিরা উড়ছিল দলে দলে, কেউ কেউবার আমাদের নৌকার কাজ দিয়ে যাচ্ছিল। দূরের এক চরে গিয়ে নামলাম, পানি গায়ে মেখে নিলাম একটুখানি। ভাই বললেন, এইটা মনে রাখিস, এই রকম দিন বারবার আসে না। ঠিকই বলেছিলেন উনি। সত্যি, জীবনের কোলাহলে হারিয়ে গেলেও এই লিকলি হাওড়ের নীল জলরাশি, বাতাসের ছোঁয়া আর বন্ধুত্বের মুহূর্তগুলো হৃদয়ের পাতায় লেখা থাকবে চিরকাল। ভ্রমণ মানে শুধু ঘোরাঘুরি নয়, ভ্রমণ মানে সম্পর্ক গাঢ় হওয়া, প্রকৃতিকে অনুভব করা আর নিজের ভেতরের মানুষটার সঙ্গে কথা বলা। লিকলি হাওড়ের সেই দিন একটা কবিতা হয়ে রয়ে গেছে মনের খাতায়।